নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী শনিবার বাকশ্রুতিতে একটা বিশেষ ভৌতিক ভাষ্য বা আলোচনা উপস্থাপিত হতে চলেছে। আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে মৃত্যুর পর বিদেহী আত্মার একেবারে চরম সীমা হলো ব্রহ্মলোকে লীন হয়ে যাওয়া। তার পরবর্তী অধ্যায় অর্থাৎ যারা ব্রহ্মে লীন হন না, তারা বিভিন্ন স্তর পরম্পরায় অর্থাৎ বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে অমর্ত্যলোকে অবস্থান করেন। অর্থাৎ অমর্ত্যলোকেই ধরা যাক 4 থেকে 5টা স্তর আছে এবং আত্মার সমুন্নতি অনুযায়ী আত্মা বিভিন্ন স্তরে অবস্থান করে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই বিদেহী আত্মা বিভিন্ন রকম মৃত্যুজনিত কারণে দোষ পেয়ে থাকে। এই দোষগুলোকে একপদ, দ্বিপদ, ত্রিপদ বা চতুষ্পদ বা ত্রিপুষ্কর দোষ বলা হয় এবং এই দোষগুলোকে কেন্দ্র করে যখন সেই বিদেহী আত্মাকে কোনো কারণে তার মর্ত্যলোকের প্রিয়জনেরা আবাহন করে আনে, তখন ভীষণ রকম বিপর্যয়ের সৃষ্টি হয়। আবার একথাও ঠিক যে জন্মগতভাবে আমাদের একটা সংস্কার আছে যে আমাদের মা বাবা কিংবা প্রিয়জন, সে স্বামী স্ত্রী হোক বা অন্য যে কেউ, যতদিন পর্যন্ত তারা জীবিত ততদিন পর্যন্ত তারা আমাদের প্রিয়। একবার তাদের প্রয়াণ সাধিত হলে তারপরে তারা একেবারে ভয়ের বস্তুরূপে আবির্ভূত হন। সুতরাং ওই অশরীরী প্রেতাত্মা, তার যে একটা ভয়ঙ্কর রূপ, এই জাতীয় একটা সংস্কার, একটা কল্পনা ছোটবেলা থেকে আমাদের মধ্যে চারিয়ে দেওয়া হয়েছে, যার ফলে মৃত্যুর পরবর্তী সময়ে সেই অমর্ত্যলোকের অধিবাসী অশরীরী প্রিয়জনকে আমরা কিন্তু আবাহন করতে চাই না, কিন্তু আবাহন করাটাই উচিত। তাহলে বিদেহী অশরীরী এই দুই পর্যায়ের বিভেদটাকে বিমোচিত হয়ে সেই একই সত্তা হাতে হাত ধরে অবস্থান করবে। শরীরী মানুষ শুধুমাত্র শরীরবিহীন অশরীরী আত্মাকে শরীরবিহীনতার জন্য ভয় পেয়ে থাকে, কিন্তু এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে দোষগুলোর কথা বললাম, এই দোষগুলো এবং আমাদের ওই চিরাচরিত ভয় এবং সেই ভয় কিভাবে কাটবে, এই সমস্ত কিছু নিয়ে আগামী শনিবার একটা বিশেষ আলোচনা উপস্থাপিত হবে। এই আলোচনার নাম মৃত্যু দোষ। প্রত্যেকে অবশ্যই শনিবারের এই বিশেষ উপস্থাপনা শুনবেন, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্বজনদের মধ্যে ছড়িয়ে দেন। ধন্যবাদ।